যেটা আমি মাপলাম, ঠিক আছে, এই যে অক্সিপিট আর ফ্রন্টাল বোন। হেড সার্কামফারেন্স মানে কিন্তু এটা হেড সার্কামফারেন্স নয়, আমাদের লেভেলে সবই ঠিক আছে, কিন্তু বেসিক্যালি হেড সার্কামফারেন্স হচ্ছে ম্যাক্সিমাম সার্কামফারেন্স অফ দ্য হেড। ম্যাক্সিমাম সার্কামফারেন্স অফ দ্য হেড আমার ক্ষেত্রে অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স, ওর ক্ষেত্রে হেড সার্কামফারেন্স, আর আমার ক্ষেত্রে হেড সার্কামফারেন্স ইকুয়ালস টু অক্সিপিটাল সার্কামফারেন্স। এবার ধর আমার মাথাটা বাঁকা, ট্র্যাজিওকেফালিক, টুরিকেফালিক এরকম হয়ে আছে, তখন ম্যাক্সিমাম হেড সার্কামফারেন্স আর অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স উইল বি ডিফারেন্ট। আমি বোঝাতে পারিনি কিছু। ম্যাক্সিমাম সার্কামফারেন্সটাকে বলে হেড সার্কামফারেন্স। নরমাল মানুষের ক্ষেত্রে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আমার মাথাটা যদি বাঁকাচোরা হয় তাহলে আমার ওএফসি আর হেড সার্কামফারেন্স আলাদা হবে। তখন আমি যদি বলি এর মাথা মাপ কত, তখন কনফিউজ হবে। তুই যদি তখন তোকে বলতে হবে যে আমি ওএফসি মেপেছি 44 সেন্টিমিটার হয়েছে, আর হেড সার্কামফারেন্স মেপেছি 47 সেন্টিমিটার। বুঝতে পারছিস আমি কি বলেছি? দুটোর মধ্যে সেই দুটো আলাদা। যাই হোক, এইগুলো জিজ্ঞাসা করবে না, এগুলো মনে রাখার দরকার নেই। আমরা হেড সার্কামফারেন্সের মাইক্রোকেফালি ম্যাক্রোকেফালি দুটো কজ জেনেছি, কি করে মাপতে হবে জেনেছি, প্রথম দিনে কেন মাপা হয় না জেনেছি, কি দিয়ে মাপা হয় জেনে নিয়েছি। মিড প্যারেন্টাল হাইট বলতে ভুলে গেছি, শুধু ফর্মুলা জেনে নিয়ে ছেড়ে দিয়ে ফাদার সাইড ইন সেন্টিমিটার প্লাস মাদার সাইড ইন সেন্টিমিটার প্লাস 30 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর এটা -30 মাদার সাইড ফাদার সাইড মাদার সাইড -30 ডিভাইডেড বাই 2 ইজ দ্য গার্ড। এই 13টা আছে বলেছিলাম, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডাল্ট মেল এন্ড অ্যাডাল্ট ফিমেল। কি করে এই 13 হিসেব আছে জিজ্ঞাসা করবে না পরীক্ষায়। এটা খুব অ্যানথ্রোপোমেট্রি সবথেকে ইন্টারেস্টিং পার্ট এটাই, কিন্তু একটু বলার সময় নেই। এটা হচ্ছে বয়েজের ক্ষেত্রে, এটা গার্লসের ক্ষেত্রে। মাপ নিয়ে মাপটা ফর্মুলাটা জেনে ছেড়ে দে। এটা যে যদি জিজ্ঞাসা করে কি আমরা অ্যাসেস করি, টু অ্যাসেস দ্য জেনেটিক পোটেনশিয়াল অফ দ্য গ্রোথ। আমার বাবা মার হাইট অনুযায়ী আমার কতটা পোটেনশিয়াল সেটা বোঝার জন্য এটা মাপি, ঠিক আছে, এটা মাপি। এটা প্র্যাকটিক্যালি তোরা জিরো বুঝতে পারবি, কারণ আমি একদম শিওর এটা কিভাবে প্লট করতে হয় কোনো প্র্যাকটিক্যাল তোরা করতে পারবি না, কেউ ধরবে না, কারণ কোথায় প্লট করতে হয় সেটা এমবিবিএস এ কেউ জিজ্ঞেস করে না। তুই শুধু ফর্মুলাটা জেনে নে, তুই অ্যাড্রেস দ্য জেনেটিক পোটেনশিয়াল অফ দ্য গ্রোথ, বাবা মা ছোট কিনা, কনস্টিটিউশনাল ডিলে, ফ্যামিলিয়ার ডিলে, অনেক কিছু আছে, সব বাদ দিলাম আমি। এগুলো হচ্ছে করে নিবি, ফর্মুলাটা মনে রাখবি, টু অ্যাসেস দ্য জেনেটিক পোটেনশিয়াল অফ দ্য গ্রোথ, হেড সার্কামফারেন্সের আর কিছু আমার বলা নেই। হেড সার্কামফারেন্সের পর মিড আর্ম সার্কামফারেন্স। মিড আর্ম সার্কামফারেন্সের যে প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নরমাল ভ্যালু অফ মিড আর্ম সার্কামফারেন্স। বল তাড়াতাড়ি বল। 13 11 বল তাড়াতাড়ি বল। Greater than 12.5 is the wrong answer. Greater than 13.5 is the wrong answer. ঠিক আছে, মোস্ট অফ দ্য পেশেন্ট যদি তুই বই খুলে দেখিস তাহলে আনসার শুড বি গ্রেটার দ্যান 13.5, গ্রেটার দ্যান 13.5, কিন্তু আমি হলে 0 দেব। গ্রেটার দ্যান 13.5 মানে 100 গ্রেটার দ্যান 13.5, ঠিক আছে, তাই তো। অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 13.5 ইজ নট নরমাল। নরমাল হচ্ছে যদি তোকে বলে যে ক্লাসে কত লোক নরমাল কত নাম্বার পেয়েছে, বলবে 65%, পাস মার্ক কত 50 তে, ঠিক আছে, এখানেও তাই। আমি ব্যাপারটা বুঝিয়ে বলি। মিড আর্ম সার্কামফারেন্স বলছি, মিড আর্ম সার্কামফারেন্সের ক্ষেত্রে নরমালি এটাকে বলা হয় এজ ইন্ডিপেন্ডেন্ট অ্যানথ্রোপোমেট্রিক ক্রাইটেরিয়া এট ইওর লেভেল। এই সত্যিকারের এজ ইন্ডিপেন্ডেন্ট অ্যানথ্রোপোমেট্রিক ক্রাইটেরিয়া না, কিন্তু এমবিবিএস আমি ধরে নেব এটা এজ ইন্ডিপেন্ডেন্ট অ্যানথ্রোপোমেট্রিক ক্রাইটেরিয়া। মানে কি, এটা এজের উপর ডিপেন্ড করে না। তার মানে কি, কবে আমি বলেছি 6 মান্থ থেকে 5 ইয়ার্স, ঠিক আছে, তারপরে এইটুকু বয়সের মধ্যে এটা এজের উপর ডিপেন্ডেন্ট নয়। নরমালি অ্যাট বার্থ arm circumference থাকে হচ্ছে 11 সেন্টিমিটার। At 1 year of age it becomes 16 centimeter. Between 1 to 5 years of age it remains fairly constant. Between 1 to 5 years of age at the rate of 16 to 17 centimeter, which is the normal medium circumference. আমি রিপিট করছি, at birth medium circumference হচ্ছে 11 centimeter. At 1 year of age it becomes 16 centimeter. Between 1 to 5 years of age, it remains fairly constant at the value of 16 to 17 centimeter. এইটাই হচ্ছে মিড আর্ম সার্কামফারেন্সের নরমাল ভ্যালু। তাহলে এই যে আমরা ছোটবেলা থেকে পার্কে পড়ে আসছি, অভিধায়ে পড়ে আসছি 13.5, এটা কিসে আছে? এটা হচ্ছে আমাদের পাস মার্ক। 16 এর 80% যদি পাস মার্ক করো, 8 6 48 এর 8 হাত থেকে 8 6 17, সরি 17 এর হচ্ছে 8 7 56 6 হাত থেকে 5 8 একে 8 5 এ 13, 13.6। বোঝা গেল আমি কি বলতে চেয়েছি? 80% হচ্ছে পাস মার্ক, সেই জন্য আমরা নরমাল ভ্যালু বলি মোর দ্যান 13.5 ইজ নরমাল। নরমাল মানে মোর দ্যান 13.5 ইজ এক্সপেক্টেড নট টু হ্যাভ ম্যালনিউট্রিশন। আমরা তো ম্যালনিউট্রিশন দেখার জন্য বলি, ইউজুয়ালি আমরা তাই বলি, ওভার ওয়েটের জন্য আমরা বলি না। আমি আরেকবার বলছি, মিড আর্ম সার্কামফারেন্স মাপার সময় আমরা কি মাপি? বেসিক্যালি ভিতরে একটা হাড় আছে, তারপরে কিছুটা মাসল আছে আর সাবকিউটেনিয়াস টিস্যু আছে।
এই মাসেল হাড় তো হাড় হয়ে গেল, মাসেল আর সাবকিউটেনিয়াস ফ্যাটটা রিমেন্স ফেয়ারলি কনস্ট্যান্ট। 1 বছরের পর থেকে ধীরে ধীরে করে মাসেল মাস বাড়তে থাকে আর ফ্যাটটা কমতে থাকে, যেগুলো বেবি ফ্যাট বলে। যে ফ্যাটটা ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু মাসেল আর ফ্যাট দুটো মিলিয়ে কনস্ট্যান্ট থাকে। বুঝতে পারলাম? এখানে তোর বোনসটা আছে, তার উপরে তোর মাসেল আর সাবকিউটেনিয়াস থাকে, এই দুটো মিলিয়ে তোর সমান থাকে। ঠিক আছে? যত বয়স যাবে 4 বছর 4.5 বছর যাবে তত তোর মাসেল মাস বাড়বে আর ফ্যাটটা কমবে, কিন্তু মাসেল প্লাস সাবকিউটেনিয়াস ফ্যাট দুটো মিলিয়ে কনস্ট্যান্ট থাকে। সেই জন্য বলা হয় 1 থেকে 5 বছরের মধ্যে এটা কনস্ট্যান্ট থাকে। সেই জন্য আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে 12.5 যেখানে লেখা আছে সেটা প্রিন্টিং এ ভুল আছে। যদি কেউ 12.5 লেখা থাকে 12.5 ভুল লেখা আছে। 13.5 ও নরমাল। আমাদের ডেফিনিটলি আমাদের কোশ্চেন ছিল, এইগুলো কোশ্চেন করা হতো, হোয়াট ইজ দ্য নরমাল ভ্যালু। কেউ যদি মোর দ্যান 13.5 লেখে তাকে 0 দেওয়া হবে। অ্যানসার শুড বি 16 to 17 সেন্টিমিটার ইজ নরমাল। More than 13.5 is considered as accepted value of medium circumference. Normal value is 16 to 17 centimeter. More than 13.5 is accepted for normal range. Accepted মানে 80% এ পাস। Accepted মানে 80% এ পাস। 17 সেন্টিমিটার হওয়ার কথা 80% এর উপরে যে থাকে তাকে পাস করিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে 13.5। 13.5 থেকে 12.5 পর্যন্ত ধরা হয় হচ্ছে মাইল্ড। 12.5 থেকে 11.5 পর্যন্ত ধরা হয় মডারেট। লেস দ্যান 11.5 পর্যন্ত সিভিয়ার। যদি কোনো জায়গায় 12.5 এ নরমাল লেখা থাকে সেটা প্রিন্টিং মিস্টেক আছে বা ওরা ভুল বলছে, ভুলে গেছে। এটা নিয়ে কোনো কনফিউশনে যাবি না। সব সময় 13.5 কোনো কনফিউশনের জায়গা নেই। 13.5 থেকে 12.5 পর্যন্ত মাইল্ড, 12.5 থেকে 11.5 পর্যন্ত মডারেট, আর হচ্ছে লেস দ্যান 11.5 হচ্ছে সিভিয়ার। এই বিষয়ে কোনো কনফিউশন নেই, কোনো জায়গায় কোনো কনফিউশন নেই। এর ভ্যালু নিয়ে কোনো জায়গায় আলাদা নেই। কোনো জায়গায় লেখা থাকে দ্যাটস এ প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে? এটা 13.5 করে গেল। আমি বোঝাতে পারলাম কি আছে মিডল সার্কামফারেন্সে। এবার কি লেখা আছে 12.5 গ্রিন জোনটা 12.5 থেকে এই দেখি গ্রিন জোন 12.5 যেটা বলা হলো যে গ্রিন জোন আর এখানটা গ্রিন ইয়েলো আর রেড সেটা আলাদা, সেখানে করা হয়। গ্রিন জোনে 13.5 এ, রেড ইয়েলো জোন যেখানে করা হয় সেটা মাইল্ড ধরা হয়, রেড জোন মডারেট আর সিভিয়ার। জোন কখন ভাগ করে সেটা আমি পড়াইনি। জোন ভাগ করে যে ভ্যালুটা মনে রাখতে পারবে না, পেরিফেরিতে যে ওয়ার্কার কাজ করে তাদের সার্কিট স্টেপ বলে একটা টেপ দেওয়া হয়, সেটা দিয়ে মাপলে গ্রিন জোন মানে আমাকে কিছু করতে হবে না, যাও তুমি বাড়ি যাও। ঠিক আছে? রেড জোন মানে তুমি হসপিটালে ভর্তি করো, আমার দ্বারা কিছু হবে না। এ কে বলছে? গ্রাউন্ড লেভেলে যে আশা দিদি আছে সে বলছে। তার পক্ষে ভ্যালু মনে রাখা দরকার নেই, সে মাপবে, মেপে দেখবে কোন জোনে আছে, সে রেফার করবে নাকি ওইখানে রাখবে না বাড়িতে পাঠিয়ে দেবে, সেইটার জন্য ভাগ করা হচ্ছে। সেখানে মডারেট সিভিয়ার আলাদা করে ভাগ করা হয় না, সেখানে মডারেট আর সিভিয়ার দুটোই হচ্ছে রেড জোন। এই রেড জোন অফ সার্কিট স্টেপ কি আর এটা কি আলাদা। রেড জোন তোর দিকে ওই এমসিকিউ পারপাসও আসবে না। এগুলো ব্যাংকের স্টেপ থাকে, একটা টেপ থাকে যার ইন্টারনাল ডায়ামিটার 4 সেন্টিমিটার। বলে তুমি হাতে বালা পরিয়ে দেবে, যদি বালা ঢুকে যায় তাহলে বুঝবে রোগা আছে। তখন কি যে আরো কিছু মাপতে হবে না, বালা চলে যাচ্ছে মানে আমার হাত রোগা আছে। কত সোজা করে দিয়েছে, বুঝতে পারছিস কি বলে কি ব্যাংকের স্টেপ। ওসব বাদ দে, ওইগুলো আমাদের ধরবে না, ওইসব মনে রাখার দরকার নেই। মানে ওইসব মনে রাখার দরকার নেই। তুই 13.5 মনে রাখবি, মোর দ্যান 13.5 হচ্ছে অ্যাকসেপ্টেড নরমাল ভেরিয়েশন। ঠিক আছে? এখানে আর 16 to 17 সেন্টিমিটার হচ্ছে নরমাল। এর অ্যাকচুয়ালি ওবেসিটি এখানে ডিফাইন করা হয়, তাড়াতাড়ি বলছি 120% এর বেশি ওবেসিটি পরীক্ষা করতে ধরবে না। মিডিয়াম সার্কামফারেন্স কেন বাহাতে মেজার করা হয়, এর দুটো থিওরি ছিল। একটা হচ্ছে মোস্ট অফ আস হচ্ছে আমাদের রাইট হ্যান্ডেড পারসন। যদি রাইট হ্যান্ডেড পারসন হয় তাহলে আমার ডান হাত বেশি নড়াচড়া করে, যদি ডান হাত বেশি নড়াচড়া করে তাহলে ডান হাতের আমার মাসল মাস বেশি আসবে। আমি কেন করছি? মোস্ট অফ দ্য কেসেস আমি ম্যাল নিউট্রিশন ও আন্ডার নিউট্রিশন ডিটেক্ট করার জন্য করছি। তো তাহলে আমি রোগাটা আছে কিনা দেখব, রোগা আছে কিনা দেখার জন্য তাহলে আমার যেটা রোগা সেটাকে মাপা উচিত, তাহলে আমাদের ওই জন্য লেফট হ্যান্ডে মাপা হতো। ঠিক আছে? তো এই থিওরিটাই বেশিরভাগ চলে আসছে, কিন্তু ইট ইজ নট কারেক্ট। এটা কারেক্ট কেন নয়? কারণ কি কার মাপি আমি? মাপি আমরা বেশিরভাগ সময় ওই যে বললাম 6 মাস থেকে 5 বছর, আগে ছিল 1 থেকে 5 বছর, কিন্তু এখন 6 মাস থেকে 5 বছর। এবার যদি এটাকে কোশ্চেন করি যে সত্যি কি তার 2 বছরের বাচ্চার মাসেল মাস ডান হাতে বেড়ে যায়? না, হ্যান্ডেডনেস ডেভেলপস এট 3 ইয়ার্স অফ এজ। কারণ আমি যে একটা কাজ করবো, ফাপ করে ধরবো, ডান হাতে লিখবো, এটা 3 বছরের হ্যান্ডেডনেস আছে। আমি তো মাপি হেড সার্কামফারেন্স তার আগে। তাহলে মাপি কেন? মাপি এইটাই কারণে যে কনভেনশনালি যত ডাটা পুট করা হচ্ছে সবগুলো বাঁ হাতে মেজার, সেই জন্য এটাই দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। কিন্তু দেখবি বইয়েও লেখা আছে যে আমাদের হচ্ছে রাইট হ্যান্ডেড পারসন, রাইট হ্যান্ডেড মাসল মাস হয়। তুই পরীক্ষায় যে কোনোটাই বলবি তাকে কোনো অ্যাকসেপ্টেবল তোকে নাম্বার কাটবে না, কিন্তু মোর বেটার আনসার হচ্ছে এটার কোনো মানেই নেই। আমি যদি ডান হাতে করতাম ডান হাতে করতাম, বুঝতে পেরেছিস? কিন্তু মোস্ট অফ দ্য বুকসে লেখা আছে
যে আমরা রাইট হ্যান্ডেড পার্সন, রাইট হ্যান্ডে মাসল মাস বেশি থাকবে, সেই জন্য আন্ডার নিউট্রিশন যেহেতু আমি ডিটেক্ট করতে চাইছি, তাই আমি লেফট হ্যান্ডে মাপি, কারণ লেফট হ্যান্ডটা রিজনেবলি কম থাকবে। কিন্তু এটা কারেক্ট অ্যান্সার নয়, এটা বলবি পরীক্ষায়, কিন্তু বেটার অ্যান্সার হচ্ছে যে কনভেনশনালি যা মেজারমেন্ট দেওয়া হচ্ছে, এই যে 11 সেন্টিমিটার হবে, 16 সেন্টিমিটার হবে, এত সেন্টিমিটার, অত সেন্টিমিটার, সেটা লেফট হ্যান্ডে, ঠিক আছে, লেফট মিডিয়াম সার্কামফারেন্স এই জন্য করা হয়। যেমন বিপি কোথায় মাপা হয়, পরের দিন আমি যখন বিপি পড়াবো তখন বলবো কবে পড়াবো, সমাজ থেকে মাপা হয় এই কারণে যে আগে ওটা শুধু ডাটা তৈরি ছিল এর মধ্যে, এখন এই যে বলছি না যে ফেয়ারলি কনস্ট্যান্ট বিটুইন 1 ইয়ার, এখন রিসার্চ করে 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 দেখেছে যে না এটা 6 মাস থেকেই কনস্ট্যান্ট হয়েছে, 1 বছর পর্যন্ত না, কিন্তু ওই জন্যই দেখি এখন 6 মাস থেকে 5 বছর করে দিয়েছে। তার মধ্যে আরো আছে, এইটা আমি বলছি না যে তোদের লেভেলে এটা এজ ইন্ডিপেন্ডেন্ট, সত্যি সত্যি এটা এজ ইন্ডিপেন্ডেন্ট নয়, এর পুরো চার্ট আছে, 3 বছর 1 মাসে কত হবে, 3 বছর 2 মাসে কত হবে, সেই ডিটেইলে আমরা যাই না বলে আমরা এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে এখনো এমবিবিএস এটাকে আমরা এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া রেখেছি। এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া শর্ট নোট পড়ে দেখে নিবি, তোদের হচ্ছে কিসে কিসে লাগে আমি বলেছি, যেটা ওয়ান টাইম মেজারমেন্টে কাজে লাগে, যাদের এজ জানি না, অরফানেজ, এই ডিজাস্টারের পর যখন খুব একটা ভূমিকম্প হয়ে গেছে, যেগুলো যেগুলো ম্যানজানিস সেগুলোকে ট্রায়াজ করে দিচ্ছি, যেগুলো ম্যানজানিস সেগুলোকে এখানে পাঠাবো, যেগুলো ভালো আছে সেগুলোকে ওইদিকে পাঠিয়ে দেবো। এই ট্রায়াজ করার সময় ওয়েট মেপে তো বুঝতে পারবো না কার বয়স কত, কোন বাচ্চাটা বুঝতে পারবো না, তখন ঝটঝট করে মিডিয়াম সার্কামফারেন্স দেখে না। হ্যাঁ, আফটার ন্যাচারাল ডিজাস্টার, অরফানেজ, যেখানে এজ জানা নেই, সিঙ্গেল টাইম মেজারমেন্ট, আগে কত ছিল পরে কত ছিল ওটা 8 কেজি না 9 কেজি গল্প জানি না, সেখানে এই মিডিয়াম সার্কামফারেন্স মাপা হয়। কিছু ইন্ডেক্স আছে, কানাবতী, দুগডালে, রাওস, এগুলো হচ্ছে কয়েকটা মুখস্থ করতে হবে। মোস্ট ফেমাস এগুলো বললে শেষ হবে না। কানাবতী হচ্ছে মোস্ট হচ্ছে ফেমাস ম্যাক বাই এইচ, হ্যাঁ ম্যাক বাই এইচ, এইগুলো মনে রাখি অন্তত। এগুলো হচ্ছে সব এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া, 14টা আছে এখানে, 14টা আছে, তোদের বই 4-5টা আছে, তার মধ্যে ওই দুটো চারটে নাম লিখে রাখি, কানাবতী অ্যাড্রেস, যদি ইন্ডেক্স গুলো নাম মনে থাকে না যে কেন মাপি, দুটো চারটে নাম দিলেও তো নাম্বার দিয়ে দিবে। যাই হোক বাদে, এরপরে হচ্ছে আমরা কোথায় চলে আসবো, এখন মাপো 5 বছরের নিচে আমরা শুয়ে মাপি, 5 বছরের উপরে আমরা দাঁড়িয়ে মাপি।